আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সহজভাবে একটি তালের রস বের করার পদ্ধতি শেয়ার করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং অনেক অনেক কাজে আসবে। প্রথমে তালটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে তাল থেকে যে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে ফেলছি। ছাড়িয়ে ফেলার পরে এই তালটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এক একজন এক একভাবে তালের রস বের করে, তবে আমার পরিবারের অধিকাংশ সময়ে এই নিয়মটাই ব্যবহার করা হয়, সেইটাই আজকে আপনাদের আমি শেয়ার করেছি। এখন দিয়ে দিচ্ছি এইখানে পানি। আমি প্রথমে 1 কাপ দিয়েছি, পরে আরও 1 কাপ দিয়ে ভালো মতো মথে নিয়েছি। আর তালটা এভাবে যখন মথে মথে নরম হয়ে যাবে, তারপরে রসটা খুব ইজিভাবে বের হয়ে আসে। আর এখন যেই স্ট্রেনারটা দিয়ে আমি তালটা ঘষে নেব, এটা হচ্ছে একটা তাল ঘষা, এটার নাম। উত্তরবঙ্গে বহু অঞ্চলে এই তাল ঘষাটা আপনারা পেয়ে যাবেন। এখন এটাতে আমি ঘষে ঘষে সবগুলো আটির থেকে আমি রস বের করে নিচ্ছি। একটা তালের 3টা আটি ছিল, আর 3টা আটিকে আমি ভালো মতো ঘষে নিলাম। ঘষে নেওয়া হয়ে গেলে এখন স্ট্রেনার থেকে বাকি তালগুলো যে লেগে আছে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি তালগুলোকে চেলে নেব সুন্দরভাবে। এর যে আঁশ থাকে, আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা আলাদা বোল নিয়ে নিলাম, আর এই বোলে রেখে দিচ্ছি একটা নেট। এই নেটের উপরে এখন আমি তালগুলোকে দিয়ে ভালো মতো ছেঁকে নেব। হাতের কাছে যদি আপনাদের এই নেটটা না থাকে, তাহলে আপনারা মিষ্টির যে জালগুলো থাকে, মিষ্টির এই জালিতে করেও আপনারা তাল ছেঁকে নিতে পারেন। খুব ইজিভাবে বের হয়ে আসে। নর্মাল যে পাতলা নরম কাপড় থাকে তার থেকেও এগুলো বেশি ভালো কাজে দেয়। এখন যে কোনো ধরনের পিঠা খাওয়ার জন্য রেডি হয়ে গেল আমার তালের রস। আজকে আর কোনো পিঠা রেসিপি শেয়ার করছি না, তবে ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে কিছু তালের পিঠা রেসিপির ভিডিও লিংক অ্যাড করা থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।